আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদ্লিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي إلى آخر الآية وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف من بات طاهرا في شعره ملك موكل فلم يستيقظ إلا قال الملك اللهم اغفره اللهم ارحمه রাওয়াহু ফি তাকরিব ওয়া ইবনু হাব্বান। আজকে মদিনার এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফরি আলহামদুলিল্লাহ। তো অনেক বিষয়ের উপরে আলোচনা আপনারা শুনেছেন আমার প্রিয় যুবক ভাইয়েরা। আজকে আল্লাহ যদি তৌফিক বকশিশ করেন ব্যতিক্রমধর্মী একটা আলোচনা করব ইনশাল্লাহ। কেমন? যদিও আলোচনাটা নিরস, তারপরে এর ভিতরে বরকত আছে যদি আমরা খেয়াল করি। শুনবো তো আমরা সকলে। আজকে আলোচ্য বিষয়ের নাম হচ্ছে ফেরেশতারা যাদের জন্য দোয়া ও বদদোয়া করেন। অর্থাৎ এই দুনিয়াতে 21 প্রকার লোক আছে, তাদেরকে ফেরেশতারা দোয়া করে। আর 15 প্রকার লোক আছে, তাদেরকে ফেরেশতারা গজব দেয়। তো আমরা কি ফেরেশতাদের গজব পেতে চাই নাকি দোয়া পেতে চাই? তো এই প্রথমে আমি 21 প্রকার নিয়ে কথা বলবো, এরপর 15 প্রকার নিয়ে কথা বলবো সংক্ষিপ্তভাবে। আলোচনাগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করি, নোট করি, আমার মনে হয় আমাদের লাভ হবে। বলতে পারেন হুজুর আমরা তো আমাদের দোয়া করি, ফেরেশতার দোয়া ওইলে কি আর না হইলে কি, ঠিক কিনা? ফেরেশতাদের দোয়ার ফজিলত আছে, বরকত আছে, কি বলেন? সকল ফেরেশতারা পয়গম্বরদের জন্য দোয়া করেছেন, সুপারিশ করেছেন। আর আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হচ্ছেন ফেরেশতারা, আল্লাহর কাছাকাছি থাকেন সবাই। সুবহানাল্লাহ। বড় বড় দায়িত্ব আল্লাহ পাক উপর জগতের, তারপরে ভূমণ্ডল নবমণ্ডল বেশিরভাগ ফেরেশতারাই। আর এই পৃথিবীর দায়িত্ব না আল্লাহ পাক পয়গম্বরদের হাতে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য ফেরেশতাদের সাথে আমাদের মহব্বত রাখা কি দরকার আছে কিনা? কতগুলো আমল আল্লাহ নবী বলে দিয়েছেন। এই কিতাবটা লিখেছেন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কিতাব ডক্টর ফজলে আলাহি মক্কি, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আমি অনুবাদ করে দিয়েছি। যাওয়ার সময় আম্মাজিদের জন্য এই কিতাব নেবেন, খতিব সাহেবেরা নেবেন, লাভ হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা কিছু আমল শেখার প্রয়োজন, কি বলেন? বিশেষ করে ফেরেশতাদের মাঝে 4 জন ফেরেশতা বেশি ফজিলতে বড়, মর্যাদাবান। জিবরিল আমিন, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। কেমন? তো ইহুদি নাসারারা জিবরিল আমিনকে দুশমন জানে, দুশমন। মিকাইল এবং জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক সূরা বাকারাতে বলেছেন তাদেরকে দুশমন জানে। এই জন্য তারা দুজন উপর জগতের খবর, ওহির খবরগুলো আল্লাহ হাবিবের কাছে পৌঁছাইয়া দেয়, তাদের গোমরগুলা ফাঁক করিয়া দেয়। এই জন্য তারা ওনাদের সাথে
দুশ্মনী রাখে। আমরা আল্লাহ পাকের সকল ফেরেশতাকে ভালোবাসি। কি বলেন? আপনারা এই যে আমাদের আলেমদের কাছে দোয়া চান, 500-1000 টাকা দেন, মিলাদ পড়ান, এই করেন সেই করেন, কিন্তু আমাদের আমলের ত্রুটি আছে, ফেরেশতাদের আমলের কোনো, তাইলে তাদের দোয়াটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা। আর যে কোনো একজন নেককার বান্দা যদি অসুবিধা পড়ে, ফেরেশতারা আল্লাহর কাছে বেশি বেশি সুপারিশ কয়। সুবহানাল্লাহ। থাক কবরস্থান যেহেতু, থাক বাড়ির যে কইলেও সারব। সুবহানাল্লাহ, আরো জোরে। আর 21টা আমল করলে ফেরেশতাদের দোয়া আমরা পাবো সব সময়, কন্টিনিউয়াস তারা দোয়া করতে থাকবে। আমি আফসারিরে তো মাল 2000 টাকা দিলে দোয়া একটু করি, হ্যাঁ আল্লাহ একটু দিয়া দাও। এরপরে আমনেও নাই, আমিও নাই, কাবিলপুর নাই, আমিও নাই, জিন্দাবাদ। এই আমলগুলা করেন, মদিনার নবী সোনার মদিনা টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, উম্মত এই এই আমলগুলা করলে এই 21 প্রকারের লোককে ফেরেশতারা সব সময় দোয়া করে। কিন্তু সার কম হচ্ছে কেন? জোরে। তো প্রিয় বন্ধুরা, 21 প্রকারের ভিতরে প্রথম প্রকার হচ্ছে আল্লাহ নবী বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান বাতা তাহিরান ফি শারিহি মালাকুন ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাকু আল্লাহুম্মা গফিরহু আল্লাহুম্মা আরহামহু। অর্থাৎ যে সমস্ত মানুষ অজুর সহিত ঘুমায়, ঘুমাইবার আগে অজু করে, এই লোকগুলা যখন রাত্রে গভীর রজনীতে এপাশ ওপাশ করে, এভাবে এক পাশ থেকে আরেক পাশে যায়, তার এই উভয় পাশে ফেরেশতারা বসে বসে দোয়া করে। এপাশ ওপাশ করলে আল্লাহর কাছে তারা দোয়া করে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন। একটা আমল শিখলাম, উজু করে ঘুমানো। বলতে পারেন হুজুর এসব আজ খায়নি, আমরা আফসারি মনে পাল্টি গেছেন, আমরা আগের লাইনে গান টান কইবেন, গজল কইবেন, একটু উড়া লাইবেন, এটি হইতে এমনি আমরা যুবকেরা আইছি। কথা ঠিক কিনা? মনে আমরা নামাজ পড়ি না, আমরা কোন অজু করি ঘুমাইতাম। অনেককে তো ভাই সব ফানেতে টিক আলাদি হতে, হাতে যেরকম হিসাস, হাতের বউ হিসাস নি কমিটির মহাসচিব নি হাতি, এখানে কথা কয় আর রসা আছে বে, ইয়া করছা ইয়া করছা ইয়া করছা। আর সিটিং বিড়ি একটা লই হতে, এরে ডাকাত আল্লাহ না করক, তুই এই অবস্থা যদি মরস এই বাসি মুখে, তোর কলমা কোনো দিন নসিব হবে না। এই জন্য আল্লাহ নবী যখন তিনি বেহুশ হচ্ছেন, হুঁশ ফিরে পাচ্ছেন, আমার আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমাকে মেসওয়াক ছিবাইয়া দাও, মেসওয়াক দাও। মেসওয়াকের দিকে ইঙ্গিত করে। আব্দুর রহমান হুজুরের শালারা তো মেসওয়াক ইঙ্গিত করে, মেসওয়াক। আম্মা যে মেসওয়াক ছিবাইয়া হুজুরকে দেয়, হুজুর এভাবে আস্তে আস্তে মেসওয়াক করে, বলতো নাই কিছুক্ষণের ভিতরে হুজুর আল্লাহর সাথে দিদারে চলে যাবেন। এভাবে উম্মতকে শিখাই দিছে, উম্মত এই জিনিসটাই তোমরা ভুল করবা, আকসার মানুষের ইমান নসিব হবে না মুখটা অপবিত্র থাকার কারণেই, নিজে অপবিত্র থাকার কারণে। এই জন্য প্রিয় বন্ধুরা, আজকে একটা আমল উপহার দিয়ে গেলাম, অজুর সহিত ঘুমানো আমাদের প্রয়োজন, ঠিক কিনা? মুখটারে পবিত্র রাখবেন। বলে হুজুর অভ্যাস তো করি এলেছি, খাইতো কিনতাম, খাই অন্তত কুলিডুলি করি, অজুটা করি, শুইলে সব সময় ফুরেরা রাত ফেরেশতারা দোয়া করবো। রাজি আছেননি? যাক। আবার অনেক মুসলমান, হুজুর আপনি হুজুর কথা কন, আমরা নখ কত লম্বা রায়, তাকলিমুল আসফার সুন্নাত, কোন দিন নখ কাটতে হবে সেটাও হুজুর বলে দিয়েছেন। অনেক মুসলমানের এক এক নখ কান্না আঙ্গুলকে কইলাম কিল্লের রাখছ, সিএনজি ড্রাইভার উগার কি রাখছি আর কি আবে বোঝেন না তেরে কানা। হুজুর বলেছেন এটা কাটার সুন্নত, যদি এর ভিতরে ময়লা ঢোকে সেখানে শয়তান বসবাস করে, শয়তান থাকলে এখানে ফেরেশতা আসবে না। কথা ক্লিয়ার? এই কথাগুলো আর বলা হবে না, একবারে বলে দিচ্ছি। তাহলে নিজেকে ফুত পবিত্র করে রাখবেন, মনে করবেন এই ঘুমটাই শেষ ঘুম। হ্যাঁ, এই ঘুম স্ট্রোকেও মারা যাইতে পারেন। আর অপবিত্র হইলে সাথে সাথে গোসল করিয়ে নেবেন। যাক, এটা আমি আর বাড়াইলাম না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেন, নামাজের জন্য অপেক্ষাকারীর জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা মুনতাজিরিনা ফিস সালাতে। যারা নামাজের জন্য অপেক্ষমান আল্লাহ জাল্লা শানু তাদেরকে ফেরেশতা কর্তৃক দোয়া করাইয়া দেয়, আল্লাহ পাক তাদের দোয়াগুলা কবুল করেন। বলবেন যে হুজুর আমরা নামাজ পড়িনি, আপনি তো বলেন নামাজের জন্য অপেক্ষা। সুন্দর সিস্টেম, 1 সেকেন্ড হলেও অপেক্ষা করবেন। নামাজের জামাতের আগে 1 সেকেন্ড আগে চলে যাবেন, একটু বসবেন, এই নিয়তটা করলে সওয়াবটা পেয়ে যাবেন। আমরা তো ঢুকি মসজিদে পাগলের মতো, বাইরে হাতে দেওয়ানার মতো,
জুতা একটা নিয়ে না আর একটা নিয়ে আনো, এমনি যাদে মসজিদ আর যাই। এরপরে বাইরে বেশ সময় ফোলাইনের জুতা পাল্টায় দৌড় দে বুড়িয়া, ফোলাইনে যে বলা যেটা যেটা খারাপ কি তারে যেটা জুতা ফাল্টিছে, তুই তো কম দিন না আছি জুতা ফাল্টিছে, তোর মার বিয়ে দেখছি। আরে বুড়িয়া কয় আর কম্পিউটার থেকে মেসেজ দেয় ঠ্যাঙ্গে রে, এমনি ঠ্যাঙ্গে ইয়ে করে, ও আয় রে বাজি, হ্যাঁ ভুল হয়ে গেছে। যায় পাগলের মতো, বাইরে দেওয়ানার মতো। এই নামাজের জন্য অপেক্ষা করলে ফেরেশতারা দোয়া করে, 1 মিনিট হোক 1 সেকেন্ড হোক। অনেকে তো আসে আগে যাই যাই হাতে হুজুরের বুল ধরি বেল্লাই, শুধু চেষ্টা করে ফাঁকা কোনকা করে না, টাইলস কন্দি মাটি রয়েছে, হুজুর দিকে দিকে ভালো 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 আসেনি। চুপচাপ বসে থাকবেন, মনে মনে জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। কথা আর বাড়ালাম না, অনেক দূর যেতে হবে। 3 আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ان الله وملائكته يصلون على الصف الاول। আল্লাহর নবী বলেন, প্রথম সারিতে যারা নামাজ পড়ে এই প্রথম সফের জন্য ফেরেশতারা দোয়া করে। আল্লাহর নবী বলেন সফেল আউয়াল মনে হয় যেন ফেরেশতাদের কাতার। বলতে পারেন হুজুর এই সমস্ত ওয়াজ আপনি কি জন্য করেন? আমাকে মসজিদে মোটে মুসল্লি ও 3 জন। কথা কয় না, আমরা 3 জনে কদ্দুল্লে খাড়াই, ও কেন সেগাই খাড়া দেতে গাইরিল মাগদুবি আলাইহিম। আর যদি মুসল্লি যেদিন বেশি হয় হাতে তোর গাত গন্ধ কহিছে যা আঙ্গ মসজিদ হাতে কি কয় আঙ্গ মসজিদ আসেনি, 2-4টা ডাকাইতের কমিয়ে না মসজিদ বলে এত গো কত বড় কাঠটা সিটিং হাতে। কাবিলপুরের মসজিদ তাম বিশ্বের মুসলমানদের জন্য উন্মুক্ত আঙ্গ মসজিদ। যার শুক্রবার একটু মুসল্লি একটু বেশি হয়, এই হাদিসের আমল শুরু হয়, তখন যখন শেষে আইয়ে সৈয়দার মায়াতবার সিআই হাতে সামনে যায়, জালিম তো সিটিং, এটা সুন্নতের খেলাপ, তুই জিয়ান দিয়ে আইস সেটা তোর অধিকার। কথা কয় না, আর তুইও তো জায়গা দিয়ে আলা সাথে রে, কাকু আইয়েন মামু আইয়েন তেমনি হরি যা মুনাফেকের খাচ্ছত বেড়া তোর, ঠিক না? তারা ফিসে সেগিয়ে দিবি, একটা 29 মিনিট হাতে মসজিদে গন্ডাগোল লাগায়, আইয়ে বইতে বইতে হাতে হুজুরের এনে মোসর দে হাতের কবজির বেয়ারাম বুঝছো নি কিল্লা মোসর দে হুজুর একটা 29 মিনিট নামাজ খেলা আলাম। এরপরে আত্মাই এত তো সিটিং এ আবার গন্ডাগোল লাগে, উত্তর মাতু বই আজ্ঞা তারা জায়গা দিছ তো হোয়াট মিনস এহেরও মান আছে হুজুর দোয়া মাসুরে মারি দিছি সালাম হিরো দৈন মাতু জসিম মাহতায় মিস কল হোয়াট মিনস হুর অর্থে হুজুর আইও হরিয়ে গেলেছি সালাম হিরান। এইভাবে মসজিদের যেন মিস কলের জায়গা বানাইছি, প্রথম কাতার ফেরেশতাদের কাতার, জায়গা দিবি আর কারো করে কথা কর আতুড়া আগে যাবি আগে বসবি, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ওনারা জোহরের জামাত আউয়াল কাতারে প্রথম সারিতে দাঁড়াইবার জন্য ফজরের পর কেউ যাইলে আর আসতেন না, কেউ ফজরে গেলে আর আসতেন না, এইভাবে তারা প্রতিযোগিতা করতেন। আল্লাহর নবী বলেন উম্মতের আরে তোমরা যদি জানতে প্রথম কাতারে সোয়াব ডাকি তাহলে তোমরা লটারি ডাইলতা। কত বড় মর্যাদা, তাহলে প্রথম কাতারের জন্য লোভী হবেন তো, কি বলেন? চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে প্রিয় বন্ধুরা 4 নম্বর হচ্ছে আল্লাহর নবী সোনার মদিনার টাওয়ার থেকে বলছেন উম্মতেরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফু, সফের যারা ডান দিকে থাকে, সফের যারা ডান দিকে থাকে এই সমস্ত লোকগুলোর জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। প্রথম চান্সের চেষ্টা করবেন ডাইনে, আবার সব ডাইনে যদি দাঁড়ান বামে একদম খালি থাকলে মাকরু হবে নামাজ। কথা বুঝছেন তো? ডাইন দিকে দাঁড়াইতে একটু চেষ্টা করবেন, বুঝি শুনি দাঁড়াবেন, এটা আর বললাম না। 5 নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেন আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু আলাইহিমুস সালাম
আলাইহিমুস সালাম ওয়া ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনাস সুফুফা। আল্লাহর ফেরেশতারা এবং আল্লাহ জাল্লা শানু ওই সমস্ত মানুষের প্রতি দয়া করেন। ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করে, যারা সফে পরস্পর মিলিত হয়ে দাঁড়ায়। কিভাবে? কাবা শরীফে ইমাম সাহেব প্রত্যেকবারে বলে সদ্দুল খালাল, বলেনি? সদ্দুল খালাল। তারপরে তারাসু, একদম কাঁধে কাঁধ লাগাইয়া লেগে লেগে দাঁড়াও, খালি স্থান পূরণ করো। আমরা তো এমনভাবে দাঁড়াই, ভিআইপি তো করে 90 তোর কাত গন্ধ যা হেমুজা আছে। আমাদের মসজিদ লাকসাম শরীফ হয়ে অবস্থা আছে, হেতে মাদুর বিষয় রায়, হেতে যেন কেউ খাড়াইতে পারে না। কত বড় কাঠটা জালিম বেড়া, এতে অন্য কেউ খাড়াইলে এত হরাই দেয়। আরেন হেতে মসজিদ ইয়ান কিনছে যান। ইমাম সাহেবেরা এগুলো অ্যালার্ট থাকবেন। এভাবে মসজিদগুলো পর্যন্ত ডাকাইতেরা দখল করে গেলেছে এমন, ঠিক না? আঙ্গ মসজিদ কয় ডাকাইতের এমনি তোলা দিবি বেড়া বেদ ফেরে, ঠিক না? আঙ্গ মসজিদ মুতিহা নিল না, হাতে শেখামতি হয়ে বই রয়েছে। ইমাম সাহেবের ছুটি লেভেল লেগে যাইতে পারে না, কারণ মসজিদ সভাপতি তো নোয়া ছড়ে না কিছু কিছু মসজিদে, ঠিক কিনা? এতে কতটুকু জিম্মি করিয়ে লেছে বাইতুল্লাহ গুলো এখন, ঠিক না? লেগে লেগে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ লাগাইয়া, ফাওয়ের সাথে ফাও। কাবা শরীফে আছে নাইজেরিয়ানদের ভিতরে আমলটা বেশি, তারা একদম কনিষ্ঠ আঙ্গুলের সাথে অপর ভাইয়ের ফাওয়ের সাথে ফাও, হাঁটুর সাথে হাঁটু এভাবে লাগাই দাঁড়ায়। এই সুন্নতটার আমল আমি বেশি ইথিওপিয়া, নাইজেরিয়া, সেনেগালের মুসলমানদের ভিতরে পেয়েছি। কাবা শরীফে কাঁধে কাঁধ লাগাইবেন, বাপ্পুতে একসাথে দাঁড়াইলে আড়ুর লগে আড়ু এমনি ফিকাপ লেবেন এমনি, আব্বা কুদ্দুস। এটা সুন্নত, একটা সুন্নতের জিন্দা করেন, অন্ত বেদাত জিন্দা হইতেছে। কোরআনে নাই, হাদিসে নাই, অসুবিধা কি? কিতাবন গারামত 3 নম্বরটা চলে, কিতাবের নাম অসুবিধা কি? কথা কয় না, কিতাবের নাম অসুবিধা কি? এই সুন্নতটা ইমাম সাহেবেরা মসজিদে একটু কঠিন ভাবে আপনারা খেয়াল রাখেন। আল্লাহ নবী নিয়ত ততক্ষণ পর্যন্ত করতেন না, সোজা করে আগে দাঁড় করাই দিতেন, দনুক দি আস্তে আস্তে তাদেরকে করতে, দনুক দি ঠেলা দিতেন। কই যদি সব বাঁকা হয় আল্লাহ অন্তর বাঁকা করে দিব। সব সোজার ব্যাপারে অ্যালার্ট হইবেন, তারপরে খাড়া করে দিবেন। আর অনেকে খাড়া দিয়েছেন, এত জুরকা বইয়েছে, ঠ্যাঙ্গরে এমনি জুরকা বইয়েছে এতে। হ্যাঁ হ্যাঁ, সরানির তো সিস্টেম আছে, এতে এমনি রায় ঠ্যাঙ্গরে, বুড়ি আঙ্গুল দনুক এমনি রায় এতে। হ্যাঁ, বাতিক কে বেরাম ডাকাইতের সোজা করি, কাবা শরীফের দিকে সোজা সোজা করি, কেবলামুখী ধরে রাখবেন। যদ্দূর আপনার শৈল্য কুলায় এদ্দূর দাঁড়াইয়েন। আপনার যদি মাজুদ থায়, নিচে কোনো সমস্যা থায়, কথা কয় না, কনিষ্ঠ আঙ্গুল অপর মুসল্লির সাথে লেগে লেগে দাঁড়াবেন। আল্লাহ নবী বলেন, যদি তোমাদের মাঝে ফাঁক থাকে তাহলে শয়তান গাদার শুরুতে ঢোকে। আল্লাহ পাক আমাকে জাহিরি বা তিনি চক্ষু দিয়েছেন, আমি এগুলা দেখতে পাই, এই জন্য ফেরেশতারা শয়তানের ছাঁচ দিবা না, লেগে লেগে দাঁড়াবা। লেগে লেগে দাঁড়াইলে শয়তান দাঁড়ানোর সুযোগ পায় না। পাশে বনাস্ত রয়ে গেছে, ফেরেশতারা দোয়া করি। দাঁড়াবেন তো? যারা পড়েন আর কি নামাজ, অন্তত আপনারা এই সুন্নতগুলা জিন্দা করেন, মসজিদটাকে কাবা শরীফের মতো বানান। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, 6 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذ قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من وافق قوله والملائكة غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী কয়, বুখারী শরীফের হাদিস, ও আমার উম্মতেরা, যখন ইমাম সাহেব ওয়ালা দাল্লিন আমিন কয়, তোমরাও আমিন কইবা, সাথে সাথে আমিন বললে তোমাদের ফেরেশতারাও আমিন বলে। এই আমিন আর ফেরেশতাদের আমিন আর তোমাদের আমিন একসাথ হয়ে গেলে আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। আর ওই লোকগুলো আল্লাহ ফেরেশতারা দোয়া করে। ইমাম সাহেব যখন বলবে আমিন, আপনারাও বলবেন আমিন। কেমন? তো বললে আপনাদের ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে। কথা আর বাড়ালাম না। আবার আমিন লইও তো গন্ডাগোল, বা আমি একতলাফি মাসালা আমি বলতে চেষ্টাও করি না। আমিন ধনো রকমে আছে, কোনো অসুবিধা নেই, আপনার যেমনি সুবিধা হয়। কি কয়? আরে আস্তে জোরে আপনি যেভাবে বলেন আদায় হয়ে যাবে। এটা হলো লাড়ালাড়ি করিয়েন না মসজিদে। আর আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এটা করবেন, তবে আমিন বললে হয়ে গেল। কেমন? কাবা শরীফের জোরে বলে ফাকুলু, তারা ওয়ালাদ দালিন আমিন বললে আমিন বলে।
তা আমরা চুপে বলি, চুপে বলেন, জোরে বলেন, আমিন আদায় হয়ে যাবে। এটা নিয়ে বাড়াবাড়ি কিলাকিলি লাঠালাঠির দরকার নাই, কেমন? যে 7 নম্বর লোক হচ্ছে তারা যারা নামাজ শেষ হয়ে গেলে মসজিদে অপেক্ষা করে, সামান্য সময় হোক, যতক্ষণ না তার অজু ভাঙবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকি। নামাজ শেষ হয়ে গেলে আধা মিনিট হোক, 1 মিনিট হোক একটু বসবেন। আমরা গরমকালে বসি, একটু ঠান্ডা হয়ে বেলায় মসজিদের ফাঁকা ঘুরে বিল কতিটি বাড়াই বেলায়, মসজিদের বেতন দেয় না হাতে 5 মাস, মসজিদের ফাঁকা চালা হাতে ঘুমায়, গরম কার নাই হাতে আসেন, হাতে চাঁদাও দেয় না মসজিদের। মসজিদের সম্পদ অন্যায়ভাবে কোনো অবস্থায় এ করবেন না, যতটুকু খরচ করবেন ইস্তেগফার পড়বেন আর এই ক্ষতিপূরণটা দিয়ে দিবেন, এটা ওয়াকফের মাল, ঠিক কিনা? এই জন্য মসজিদে বসবেন না এক নিয়তে। আবার অনেকে বসি শুধু হুজুরের সমালোচনা, কি হুজুরদের দৌড় দিল নোয়াজড়ি ঘটনা কিতে, ও বোধ কারে খাইতো যার, হ্যাঁ এরপরে কইও লাজক না যে নামাজ 3 রাকাত পড়ছি, লাজগন ঠেলা ঠেলি করি পর্যন্ত একামত দেয় না, অজ্ঞা যাও দে বুল 10 বার, কাগতা মাতি সালা, কাগতা মাতি সালা আসেনি। মুসল্লির কি কোয়ালিটি বেডা, হুজুরের বুল ধরে। আর হুজুরের সোজা সোজা নিচে নির্দেশ গেলে দাঁড়াইবার সুযোগ দিয়েন না, ইমামতি থাকার যাক। আর আল্লাহর রহমতে জীবনে ইমামতি যাইতো না আল্লাহ যদি বাসায়, কারণ আয় তো করিয়ে না। ওরে বাপরে বাপ, 30 কান হাঙ্গা বইয়ন বালা বেড়া ইমামতি করো না তো, নির্যাতন কারে কয়? গরম এটা গরম সর নাই হাতের, ইমামের লোকাই হাত ম্যাডাম দে হুজুর আমি কথা ঠিক কিনা? নির্ধারিত কোনো মুসল্লিরে ইমামের ফিসের সুযোগ দিবেন না। ইমামের ফিসে দাঁড়াবে আল্লাহ আল্লাহ লোক আলেম, যিনি ইমামের এ নামাজ ছুটি গেলে, অজু ছুটি গেলে উনি এমনে থাকবেন। অর্থ কি? ফিসের মুসল্লি মানে আমার অজু শেষ, ফিসের মুসল্লি আসি স্টার্টিং দেব, মানে ড্রাইভার বেহুশে গেছে, এজ স্ট্যান্ডে মুসল্লিরা লোকমা দিতে না পারে, ফ্যাশনে যদি মহিলা থাকে তাহলে তারা লোকমা দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এভাবে তারা তাসবিহ করবে এভাবে। তাইলে বোঝা গেল হুজুর ভুল করেছি। তো হইলে ইমামে যদি নামাজটা শুঁড়ে, নামাজটা মুসল্লির তো পড়াইতে হবে, তাহলে ইমামের পিছে কে দাঁড়ানো দরকার? হ্যাঁ, আলেম অথবা যিনি অন্তত কিছু জানেন, কথা বুঝেন। আগে হাতে রেখা লাগাবাতে মামু কাকু আইয়েন আইয়েন, কাকুরে জাগাতে, কাকুরে জাগাতে, ঠিক নেবে না, বুঝতে হবে। আজকে সামাজিক ওয়াজ দিচ্ছি, তৈরি করে গেলাম। এই জন্য নামাজে এই হাদিসটা আমল করতে কঠিন কিছু না, 1 সেকেন্ড এই নিয়তে বসবেন, আল্লাহ পাক আপনাকে ফেরেশতা করতে দোয়া দিয়ে দিবে, আমিন। 8 নম্বর হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন ফজর ও আসরের নামাজ জামাতের সাথে আদায়কারীর জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে। এই 2টা নামাজে তো বেশি কষ্ট, মুনাফিকরা কিন্তু এই 2 নামাজে ফাম যাইতো না। ফজরও তো নাই, এর সাথেও তারা নাই, শীত লাগে। আর আসরের রূপতে জামাতটা করা কত কষ্ট, খেলা টেলা তো সব কিছু, আর বাজারেরও গ্যাদারিং বেশি, কথা বুঝছেন কিনা? সব নির্যাতন, রোডে গাঁড়াও শুরু হয়ে যাবে, সব বাড়িতে ফিরবেলে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, সব আবার ট্রেকিং শুরু করি যে। ফজর নামাজ পড়লে অর্ধেক তাহাজ্জুদের সমান সওয়াব, এশার নামাজ পড়লে অর্ধেক রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, তাহলে 2টা যদি পড়েন, তাহাজ্জুদ যদি নাও পড়তে পারেন, আল্লাহর নবী বলছেন সওয়াব তোমার হয়ে যাবে। ফজরের সময় যে ঘুমের যে মজা, ও কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজও ভালো, হেতে কয় নামাজ হইতে কম্বলও ভালো, নামাজ হইতে ম্যাডামের ধরা ভালো। তাহলে কি তুই আশেকে রসুল হইবি না ডাকাইতে রসুল হইবি? যারা ফজর আজান শুনে কম্বলের কপালে লাত্তি মারিয়া, স্ত্রীর কপালে লাত্তি মারিয়া, স্ত্রীর কপালে লাত্তি মারবে, তাহলে তো ঘরে জায়গা দিত না। স্ত্রীরে মহব্বতের বিছানাতে রাখিয়া তারা বলতে হবে প্রিয়তমা ওঠো, পবিত্র হয়ে নামাজ পড়ো, নিজেও ছুটে চলে আসতে হবে। আল্লাহ নবী বলেন এই লোকগুলার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে। জামাতের সহিত নামাজটা পড়লে হাসরের মাঠে আল্লাহ পাক আপনাদেরকে এভাবে লাইট দিব, লাইট
লাইট ধরে ইয়াসা বাইনা আইদিহিম ওয়া খালফিহিম, চতুর্দিকে লাইট জ্বলবে, লাইট ধরে ধরে জান্নাতের দিকে। মুনাফিকরা কইবে আল্লাহ গো রদাল্লাহ, কত লাইট নাই। আমারে বান্দারা নামাজ পড়ছে জামাতের সহিত, এই জন্য তারা টর্চ লাইট মারি মারি ফুলসরাত ফারুজার। তো ইনশাল্লাহ আসর আর ফজরের ব্যাপারে বেশি বেনিফিট। ইনশাল্লাহ নামাজ জামাতের সহিত পড়বেন তো? জামাতের ফজিলত একদিন বলবো, তবে যারা নামাজ পড়েন জামাতের সহিত পড়েন, তাহলে বরকত পাইবেন। নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত। নুরুল আনোয়ারের ভাষা আদা কাজা। আদা হইল আমি আপনাকে 100 টাকা দিলাম, 5 বছর পর আপনি আমাকে টাকাটা দিলেন, এইও যারা টাকাটা দেন দিছেন, তবে যেরকম নোট দিছি নোট এটা এরকম না, কিছু জোড়া তালির নোট, বা এরপরে কইলেন দিও বাতিছে তোরে দিও যারা তো টিয়াগুন ভাঙিয়ে লেছি 1 ঘন্টা পরে আইও, তাইলে ফানাদারের মনে কষ্ট থাকবো নি? থাকবো। আর যদি 5 বছর পর যেমনের টাকা এমনে যারা টাকা দেন ধরো নেও। নামাজটা নাজিল হয়েছে জামাতের সহিত। আল্লাহ নবীকে মুক্তাদি বানাই জিবরিল আমিন 2 সিজনে 2 রকমের নামাজ পড়াই দিছে, ওয়াক্ত চিনে দিছি। এই জন্য হুজুর জীবনের শেষ ওয়াক্ত নামাজ পর্যন্ত জামাতের সহিত পড়ছেন। জীবনও জামাত তরক করেন নাই। নামাজ জামাতের সহিত পড়তে হবে, এটা বিশাল সওয়াব এবং কি সুন্নতে মুআক্কাদা। আল্লাহু আকবার। হুজুর যখন পৃথিবী থেকে চলে যাবেন এর মধ্যেও হুজুর জামাতের সহিত নামাজ পড়েছেন আবু বকরের ইমামতিতে। তারপরে হুজুর যখন শেষ মাজুর হয়ে গেলেন, আম্মাজি আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা পর্দাটা একটু খুলিয়া দাও, আমি একটু দেখি। দেখলেন হুজুর কেঁদে দিলেন, চোখের পানি পড়ে যাচ্ছে হুজুরের। আয়েশা সিদ্দিকা গো হুজুর এই পড়ন্ত বিকেলে এখন আপনি আল্লাহর কাছে চলে যাবেন, হুজুর আপনি কেন কাঁদছেন? আপনাকে কি কেউ বেশি মারছে কিনা, বা আপনার মনে কোনো ব্যথা আছে কিনা? হুজুর কোনা কোনো ব্যথা নাই রে আয়েশা, আমি আমার সাহাবায়ে কেরাম যেভাবে মসজিদে নববীতে সারিবদ্ধভাবে নামাজ পড়ছে আমি এর দৃশ্যটা দেখে সুখের কান্না কাঁদছি রে আয়েশা। আমি এর নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিনে মার খেয়েছি, আমি এর নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে মাইরটা খেয়েছি রে আয়েশা। আমার কোটি কোটি উম্মতরা কিয়ামতের আগে এইভাবে মসজিদে জামাতের সহিত নামাজ পড়বে, সে দৃশ্যের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। আল্লাহু আকবার। জামাতের ব্যাপারে কত গুরুত্ব, সেটা আরো একটা ওয়াজ। আল্লাহ নবী কি তারপরে রুখসত চাইলেন। সাহাবী ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ মানুষ, হুজুর আমি তো আন্ধা মানুষ, আরে কে আনবো মসজিদ, তোমায় কি করো না, আমি বাইরে থইতে আর ইমনে নামাজ কহাইবা। উম্মে মাকতুম মাহফিল থেকে চলে গেলেন, একটু দূরে গেলেন, আর হুজুর সাহাবীদেরকে পাঠালেন, আমার উম্মে মাকতুমকে এদিকে নিয়ে আসো। আনছি, খোঁজ করি আনছি। কবই উম্মে মাকতুম, হুজুর কি হয়েছে? আমার ছুটিও দিলেন আবার ডাক দিয়ে আনলেন কেন? উম্মে মাকতুম রে, মসজিদে নববীর আজানের ধ্বনি কি তোমার বাড়িতে তোমার কানে পৌঁছায় কি না? হ্যাঁ হুজুর আজানের ধ্বনি আমি শুনতে পাই। তাহলে আজানের ধ্বনি যেহেতু তুমি শুনতে পাও, তোমার জন্য জামাত থেকে ছুটি নাই। তাইলে একজন অন্ধকে যেহেতু আল্লাহ রসুল রুখসত দেন নাই, আমাদের চোখওয়ালাদের জন্য রুখসত আছে। আজকে দোকানগুলা জমে গেছে ভাই সাহেব, দোকানগুলা যায় না একটা ঈদ মহরিকাল্লানি, এক একটা মানে দোকান হলো এখন আমাদের আনন্দ মেলা। এক একটা আছে দোকানে না যেলে হাতের বাতা জমে না। 9 নম্বর হচ্ছে কোরআন খতমকারীদের জন্য ফেরেশতারা দোয়া করে। খতম করবেন, যদি খতম হইতে লাগে সকালে করিয়ে নেবেন, তাহলে সারাদিন ফেরেশতারা দোয়া করবে। অথবা সন্ধ্যার দিকে করবেন, পুরা রাত আপনার জন্য দোয়া করবে। কোরআন তো তেলাওয়াত না, এখন আমরা আলেমেরাও করি না, যেটা সত্য কথা। দেখবেন এটা মিলেছে, আমরা তো গোমর হাক করে দেন, আসলে ঠিক তো আমরা আলেমেরাও করি না। পাবলিকের বিচার কি করতাম? এই যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ দিল, প্রেমিক তিনি কত বড় প্রেমিক, তিনি আমাকে জান্নাতে দর্শন দিবেন, আমার সাথে দেখা দিবেন। সবচেয়ে জান্নাতের নিয়ামতটা হইলো এইটা বড় নিয়ামত, কইতাম নেই? আল্লাহ জাল্লা শানু যখন বান্দারে জান্নাতে লই যাইব, কিরকম জান্নাত জিজ্ঞারে সবচেয়ে ছোট ব্যস্ত দিব, হে ব্যস্তটাও 10 দুনিয়ার সমান। তারে সর্বশেষ ফিডি ফেডি ক্ষমা করি যখন জান্নাতে লই যাইব, ফেরেশতারা লই যাইব লক্ষ লক্ষ মাইল দূরে। এত কেউ বাইসা আমার জান্নাত চলি আইছি, সুন্দর ছায়া ডাকা ফাঁকি ডাকা এলাকা দেখো, আর বাদাই নেই ডানো ব্যস্ত আয়, এতে আরো টানি লই যাইব গো, আরো লাখ লাখ মাইল। সেখানে দেখবো যে দারুণ হুরগেল মানের কিছু দেয়া যায় আমি স্কুল বাইসা মাই চলি আইছি করে ডাকাতি ডানো আরো বহুত দূরে, আরো লক্ষ লক্ষ মাইল পথ লই যাবো, কার্পেট বিছাই না, সাইড ওয়াল আছে। বাইসা মাই তোমরা কি আনলোক আইসলামি করুন, আই চলি আইছি তো ব্যস্ত, আর ইডানোরে ডাকাতি ইডানো আরো রয়েছে, আরো লক্ষ লক্ষ মাইল দূরে লই যাবো গই।
দেখছেন নি জান্নাত কত বড়। এরপরে আল্লাহ পাক জান্নাতির করে কইব, হে আমার বান্দারা শোনো, তোমরা জান্নাতে আইছো সব সুখ শান্তি পাইছো কিনা? কজি আল্লাহ হাইছি। পাও না? না আল্লাহ পাইছি আমরা। আল্লাহ না তোমরা পাও না? আল্লাহ কইবা হাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন এটা পাইছো কিনা? আল্লাহ পাইছি। কোন অনুপুরা পাও না? আরো একটা ওয়াদা রয়েছে। আল্লাহ এটা কিতা? যে আল্লাহর ইবাদত করছো, সে আল্লাহরে দুনিয়াতে কাবিলপুরে দেখছনি, নোয়াখালী শানবাগে দেখছনি? কনা এখন জান্নাতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত চলবি প্রেমের খেলা, আমি আল্লাহরে এখন দেখবা। ক্যামেরাম্যানের করে কইব ক্যামেরা রেডি, পর্দা উঠে দেওয়া হবে। আল্লাহ জাল্লা শান উদ্ভাসিত হবেন বন্দার সামনে। জান্নাতীরা আল্লাহকে দেখে বেহুশ বেকারার হয়ে যাবে, খুশিতে মূর্ছনা হয়ে যাবে। 40,000 বছর এইভাবে ঘুমিয়ে থাকবে। আবার হুঁশ আসবে, আল্লাহ কইবে বান্দারা রে, দুনিয়ার মানুষ রকেট বানাইছে, বিমান বানাইছে, কম্পিউটার বানাইছে, কত জ্ঞানের জগতে ঢুকছে, আমি আল্লাহরে বিশ্বাস করে না। তোরা কাবিলপুরের মানুষ, আমি যদিও তোরা জ্ঞান গুণ কম, তারপরে আমারে বিশ্বাস করছে, তাই আরো এক নজর চাইল। আবার আল্লাহ পর্দা উঠে দিবেন, জান্নাতীরা আল্লাহর দিকে চাইব, এমন খুশি হইব, খুশির মূর্ছনা আরো হাজার হাজার বছর তারা মূর্ছিত থাকবে। তো এই জান্নাতীদের জন্য আল্লাহর দর্শন, সেই আল্লাহ কত সুন্দর, তার বাণী কত সুন্দর। আমরা আজও কোরআন শরীফটা পড়ি না, পড়িনি। এক আয়াত করে শুরু করেন। নোয়াখালী সরকারি কলেজও আমরা প্রেমিক, আপনার প্রেমের সিঁড়ি দিলে কাবিলপুর আইবার আগে আগে 3 বার পর্যন্ত সিঁড়িটা হড়েনি। তুই একটা সিঁড়ি কবার লুকাই ফসত, আল্লাহর সে প্রিয় কে রে আছে ববে, সেই আল্লাহর কোরআন আইজও পড়লি না মুসলমান। তোর হলা সৌদি আরব তো ভিসা হাঁটাইছে 1 লাইন 4 ভাগে হড়ে, কাবিলপুরের দক্ষিণ ভার হেদু মুন্সিরে দি 500 টাকা দিয়ে অর্ডার লাগছে। হুজুর আম চাবাইতে বেড়ে গিয়া জানছে কত বিশান হরেনছে, ওলা লাগি গেছে তার ওলা সেল্লার বিষা হানছে এসমো সেল্লা, এত নাম সেলিমে না? ও হো সেলিম চানছে এতরে কাজ কিতা মেহনা তু সাহেক ডেলাইভারি বিষয় না কহ এতরে সেনবাগে ড্রাইভিং শিখেছিলাম রেন্টে কারে। আচ্ছা হুজুর বেতন কত? চানছে উজুরা তু আলফা রিয়াল 1000 রিয়াল। বুড়িকে মিডির আসে কত? লাস্ট ডেট কবে বিষা? চানছে কয় ইন্তেহাই তারিখ সালাসি নেই অমন 30 দিন। দেন বিষা দেন, 500 টাকা দিয়ে নাস্তানি খাইন দোয়া করিয়েন। বাড়িতে আইয়ে কাবিলপুর গাঁটার আগে আইয়াতে বরে বলাইলা ইলা হানবা না, আর ওলার ভাগ্য লাগছিল। পুরুষ একদিক দিয়ে সিটিং, পুরুষ কেমনে সিটিং জানেননি? হোলা মাইয়া যদি বৃত্তি পায়, ভালো রেজাল্ট করে, ভালো শুভ সংবাদ, ভালো চাকরি হয়, তখন আর ফোলা। আর জনে ফোলা সমীর মুন্সি রোডের মাথার 3 গেরে কোবাই ইয়ে হেতে বাদির গছা লইয়ে বললে কইলা ইলা চাই তোর হোলা, ইলা তোর হোলা। আর জমি বেচাইবার লাইন করছে, ঠিক না? পুরুষ একদিক দিয়ে সিটিং। কিন্তু ফোলা মাইয়া কোন দুর্ঘটনা ঘটলে কইলে তোর হোলা, তোর মাইয়া। এতক্ষণ হোলার আদর করে ভাত খাওয়াই বইয়েছে, নিজেও ভাত খায়, হোলা জনে ফাঁকানা করে দিছিলা ওই লই যা তোর হোলা, ঠিক না? তো এখন তুই একটা লাইন পড়াইছ 500 টাকা দিয়ে, আমার আল্লাহর কোরআনটা মুসলমান আইজও চাইলি না। 500 বার 1000 বার তোর জিকিরে সবক দে যে বেডা, হে বেডারে জিজ্ঞাই সত্যি বেলে হুজুর তুমি যে গান শুরু করছো কেরাম, তুই আগে আঙ্গর সবক দো আল্লাহর কোরআন আনা দুগা আয়াত করি হরিয়ম। হুজুরের ক্লাস আইলে আগে সবক দিত কোরআন হর বেডা, কথা ঠিক না? আঙ্গর সবক দে সব বন্ধ কর, মার ফিকাপ জিগির ইল্লাল্লাহ ইসলাম কাটি বস্তাত পরি এলার খবরও নাই। আগে কোরআনে কারিমের রঙে রঙিন হতে হবে। জিকির ফরজ করিও, একবার করলেও ফরজ আদায় হয়ে যায়। তবে মহাগ্রন্থ আল কোরআনটা না পড়ি বুঝি শুনি না যাইয়া কবরও যাইও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরে সূরা বাকারা শেষ করছে, একটা আয়াত তেলাওয়াত করছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার বুঝি উনি পড়ছে, গ্রামার সব মিলাইছে, তারকিব তাহকিব নহু কনস্টিটিউশন, এটা আয়াত এটা আমল করা শেষ হয়েছে, আর 2 নম্বরটা শুরু করছে। এইভাবে সাহাবায়ে কেরাম কোরআনে কারিমের প্র্যাকটিস করতো। আজকে কোরআনে কারিমের তেলাওয়াতও নাই, প্র্যাকটিসও নাই, যার মনে যেমনে যায় মনে করছে 5000 বার জিকির চোখ বন্ধ করিয়া পড়িলে আল্লাহর কোরআন যেমনে আছে এমনি থাক, বেহেশতে সোজা সিবা করলে দি ঢুকে যাইব। তোরে সিটিং বাজি শিখাইছে কে রে আল্লাহর বান্দা, ঠিক না? আল্লাহ পাক কবার বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা
কোরআন আল যিকরে ফাহাল বিন মুদাক্কির, এটা কে রে আসত? কোরআন সহজ করে নাজিল করছি, নেসা ফরসা পাঁচবার কয় আল্লাহু আকবার। কোরআনে কারিমের তেলাওয়াত নাই, এখন প্ল্যান নেন 60 বছর লাগুক, অসুবিধা নাই, একটা আয়াত করে শুরু করেন না। কত সুন্দর সুন্দর অনুবাদ, শুধু অনুবাদ পড়লে বুঝবেন না। তাফসির, এই যে আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কত সুন্দর, সকল হাত তাফসির থেকে এটা রেফারেন্স নেওয়া, যেটা আপনার ভালো লাগে সে তাফসিরটা শুরু করেন, একটা পৃষ্ঠা শুরু করেন। আহা, মা বোনের একটু পড়ান না। আল্লাহরে আর নবী সাহেবের গত্তু গেঁড়ি চাবি যদি দড়ি যদি তুই বার করস, তুই শান্তিতে থাকতি তিন। যত বড় বিল্ডিং দেশ, তোর ঘরে খোদার আগুন। বা হুন তো হুতের কথা, হুতে হইন তো বার কথা, বেড়িতে যাবে মার্কেট করবো, তোর হইসাল দিব জুয়ানি, এটা বই আইলার হুত। কারণ তোর ঘরে নামাজ নাই, আল্লাহ নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, তোর ঘরে শান্তি নাই। শান্তি যদি ভাইতি চাস, মদিনার নবীর কলজাত ল। কথা ঠিক কিনা? পরিকল্পনা নেই। এই যে কিতাবগুলো লেখছি, মাহফিলের হরে তো ছুটি দিলে দিবি দৌড়। 1 কোটি টাকা ডালি দিয়েছি, নাই উম্মত কিনিন না, নাই ওই কিনে মেমোরি, ওই সাইনার ঘরে দনিবা নাই, 300 টাকা দিয়ে মেমোরি কেনে, একটা কিতাব 200 বছর যাবে, হাতে এটা কেনে না। আউযুবিল্লাহ তাফসিরটা যদি ফরস, জীবনে কবি যে সিসুনির ছাত্র আজ্জা ইমাম রাজি লেখছে তাফসিরে আউযুবিল্লাহ, আল্লাহু আকবার। আমি মদিনা শরীফ, মক্কা শরীফ এটা অনুবাদ করছি, কাবা শরীফে এবার 4টা কিতাব লিখছি, আলহামদুলিল্লাহ। 500 পৃষ্ঠাও শেষ হইতো না। কিরা আউযুবিল্লাহ কিতা কলজা সর ঠান্ডা হয়ে যাবে গই, যাতে টু পর্যন্ত পরিষদ হেত বুঝবি। এত সুন্দর গ্রন্থ অত করে দিলাম হাতে হাতে, কই মোহাম্মদ পড়ে না। প্রতিদিন আধা পৃষ্ঠা ভরসা, শেষের মালিক কে? তুই শুরু কর, শেষ করবে তৌফিক আল্লাহ দিব। প্রত্যেকটা ঘরকে মদিনা ইউনিভার্সিটি বানা, কোন আমিন। তো কোরআন শরীফ যারা খতম করে তাদেরকে ফেরেশতারা দোয়া করে। 10 নম্বর হচ্ছে মদিনার নবী কয়, আল্লাহর রাসূলের উপর যারা দুরূদ শরীফ পাঠ করে তাদেরকে ফেরেশতারা ক্ষমার দোয়া করে। দিলে দিলে করতে পারেন দুরূদ শরীফ, সিএনজিতে বসছেন করতে পারেন, বাসে বসছেন, কোনো অসুবিধা নেই। নাইট ডিউটি করতেছেন, মনে মনে জিকির করেন, দুরূদ শরীফ পড়েন। তারপরে রান্তা ঠেলতে আছেন, রাজমিস্ত্রি কাম করিয়েন, মিস্ত্রি কাম করিয়েন। এই যে তুই কাম চালা, মুখ দিতেও কোনো অসুবিধা নেই, মুখ দি দুরূদ শরীফ চালা, 10টা গুনাহ মাফ হইব, 10টা নেক আইব, জান্নাতে 10টা বাড়ি বানাইব। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে কয়, হুতরে হুত বয়, আয় তোমার ইজের আয় কদুর ওসিয়ত করি। আব্বা কিতা কহুতরে হুত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছাড়ি ছাড়া। আব্বা 7 তাবক আসমান আর 7 তাবক জমিনের যদি, তারপরে বিএসআরএম রোলার মেশিনও নিয়া এই দুটা জিনিসের আংটা বানায়, 7 তাবক আসমানের আর জমিনের আংটা বানায় লোহার। আংটাতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটারে লটকায়, এই আংটাটা ভাঙি যাইব গই লা ইলাহা ইল্লাল্লাহর ভারে। সারা পৃথিবী গ্রহ নক্ষত্রে এইভাবে যদি আংটা বানায়, কহুতরে হুত আরো একটা ওসিয়ত করিয়ের, যদি 7 তাবক আসমান জমিন এক পাল্লাতে রাখে আর এক পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এভাবে রাখে, তাহলে বাবার আরে এই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহর পাল্লাটা বাড়ি হবে। 1 সেকেন্ডে তো লাগে না পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক কিনা? একটা দুরূদ শরীফ পড়লে কত বড় নিয়ামত। সময় নাই আমাদের, মুখ দিয়ে শুধু বক 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 বক, সিএনজির মধ্যে বইলে বক বক বক, বাসের মধ্যে বইলে বক 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 বক, তারা কোনো মানুষের সুরতের মতো লাগে। মুসলমান রুচিশীল, মুসলমান সবচেয়ে সুইট বিহেভিয়ারের অধিকারী। হাসি মুখে মানুষের সাথে কথা বলা, এটাও সাদকা। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়বেনই আমার নবী সাহেবের উপরে, পড়লে হুজুরের দর্শন নসিব হবে, সোনার মদিনার জিয়ারত নসিব হবে, জেহান বেড়ে যাবে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? 11-12 অমুসলিম অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য যিনি দোয়া করবেন তাকেও ফেরেশতারা দোয়া করে, আর যার জন্য দোয়া করছে তারাও ফেরেশতারা দোয়া করে। 11-12 একসাথে। আমরা তো সব হুনাই বেলায় দোয়া করি, আল্লাহ আফসারি সাহেবের 14 গোষ্ঠী বাতে নমারক, আল্লাহ তাগরের রুড়ি খাবাক, ডায়াবেটিসের ব্যাপারে ধরক। অনুপস্থিতি দোয়া করবেন, আমি এটা আমল করতে চেষ্টা করি। কোনো মানুষকে ভালোবাসি বা ভালো নাই বাসি তার জন্য দোয়া করি, দোয়া করলে সমপরিমাণ সে রহমত আল্লাহ আমারে দিবে। আমি আমার লাভেল্লায় দোয়া করি, এই জন্য দোয়া কাল্লা করবেন অনুপস্থিত পাই করলাই। কেমন? আমরা তো দোয়া খালি নিজের বললাই আর নিজের হুতে আল্লাহ, আর হতে সৌদি আরব আছে আল্লাহ তার বেতন যেন 50,000, আর হতে দৈনিক দোয়ানো আছে ও জসিমা হাবুলকর জসিম আল্লাহ আঙ্কু কাবিল ফুট দৈন হারার এতে বহুত খারাপ।
আর তেতারি নিছে তারপরে টেয়া 50,000 মারিছে আল্লাহ এতের বিশান ক্যান্সেল হোক আল্লাহ এতের বিশান ক্যান্সেল হোক এরা দেয়া যায় হাতের রুদবাদ কথা ঠিক কিনা দোয়া করবে আল্লাহ আমার ছেলে বিদেশ আছে সকলের ছেলেকে তুমি আশ্রয় দিও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও তাদেরকে রিজিক দিও ফেরেশতারা দুই কান্দে দুইজন আছে দেখো হ্যাঁ কাজালিকা মিসলুকা এইটা তোমার লাই অনুরূপ আছে আল্লাহু আকবার জানি লইবেন কথাগুলা এরপরে 13 কল্যাণের পথে যারা ব্যয় করে কল্যাণের পথে ভালো ভালো কাজে ব্যয় করবেন ব্যয় করলে ফেরেশতারা দোয়া করে ব্যয় তো নাই কেমনে জমি কিনবো এতে হাগল হয়েছে কই ফ্যামিলির লাই ব্যয় করলেও আল্লাহ খুশি হয় ছেলে মেয়েরা খারাপ খাওয়াইবেন না ভালো ভালো জিনিস খাওয়াইবেন আনের মাইয়া করে ভালো ভালো জিনিস খাওয়াইবেন কারণ বিয়ে দিলে জামাই গোবার যদি না খাইতে পারে ভালো ভালো জিনিস খাওয়াইবেন অনেকটি এমন হিসাস রুরে দেয় না মানুষের লাগে কিনি তুই জমি রে ডাকাত বেশি কিনি যা থায় একটা সূত্র হয় আফসারি সিটিং এ দিছে এরা যত করে বেশি কিনি যা থায় ঠাঁসাই খাইবি কথা কয় না সূত্র কি বেশি কিনি যা থায় আর কোনো টেনশন নাই সার্ভিসও মাস্টার ডিগ্রি পান আর জীবনে মাথা কামড় নাই এখনো আর কোনো টেনশন নাই মাল যা কামাই হয়েছে তো তোকে আল্লাহ আগাইলে আগাইছি নো আগাইলে লাই হাগল হয়েছে গো 3 লাখ টাকা ইনকাম করে 4 লাখের কাম ধরিতে আরো 1 লাখ এর কুত্তার মতো হয়েছে গেতের কুত্তা কিতো করতাম জানা আসেনি বেলা কি এর বেলা আহা জমিতে একান্ডু মাড়ি একান্ডু জঙ্গল তারপরে হুতগা অ্যাক্সিডেন্ট মাজ্জাবর সিজার আই কিতা আল্লাহ না নাকা আমি 5,000 কামাইলে 4,000 আর ফকট মাল রায় দি মাল ছাড়াই করতে পারে না মাল 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 10 লাখের কাম করলে 5 লাখ আর কাছে আর কলজেটা বড় থায় আর এটা নিয়ামত তো আল্লাহ তুই কিনলে বেগুন দিয়ে আরো উল্টা সুদে লইয়া জমি কিনে কি দরকার এত জমির দরকার নাই বেশি কিনে যা থায় হলাম আল্লাহ ঠাঁসায় দোয়া করবি আল্লাহ তা করে সুখে রাখিও দোয়ার চেয়ে বড় নিয়ামত আর নাই ঠিক না ঠাঁসাই খাইস বেটা এই যে শীতকাল আছে সিনার জব করবি রাজার জব করবি প্রতিদিন মানে ঈদের মতো চলবি বেটা আল্লাহর ইবাদতও করবি খাইবিও কারণ দুনিয়া হলো ওয়ান টাইম টিস্যু ঠিক না তোরা খালি টেনশনে ওরি মাথা কামড়াতো গো ইও মাথার ধরা কি এর মাথার ধরা আর কোনো ধরা মরা নাই আয় একদম কেউ জিজ্ঞেস করলে কবি আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য এটা কইলো বিল্ডিং আর একটা বানাইব ওর কথা কয় না ফেরেশতারা কয় আল্লাহ আফসারি দেতে যে আলহামদুলিল্লাহ কইলো এত তো বাইত বহুত নির্যাতন উৎমরি গেছে আনি তড়ি তারপরে ইয়ান দিব ত্রিনে জর্জরিত এত কেউ জিজ্ঞেস করলে এত আলহামদুলিল্লাহ ও আচ্ছা যাক আরে বান্দা আলহামদুলিল্লাহ করছে আচ্ছা বুঝলাম জান্নাত তো নতুন একটা বাড়ি বানা উত্তরা 10 নম্বর সেক্টর ই বল ওকে আল্লাহ বানাইছি বাড়িটার নাম কিতা দিতাম সঞ্জিতা না ছায়ানট কিতা দিতাম ওই বাড়ির নাম দে বাইতুল হামদ আল্লাহ এটা কে থাকবো তখন আমার আল্লাহ কয় ফেরেশতারা রে সুখে দুঃখে যারা আলহামদুলিল্লাহ কয় তাদের জন্য জান্নাতের এই বিল্ডিং এই বড় বাড়ি কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন কথা কো আলহামদুলিল্লাহ রাগ করি করছে আলহামদুলিল্লাহ আর ওয়াজ তখন এলেছে আলহামদুলিল্লাহ খুশি হয়ে কবি পয়সা আয় কই ঠাসাই আলহামদুলিল্লাহ আর জনকে কেমন আছেন আয় কই ঠাসাই আলহামদুলিল্লাহ কই তো ঠাসাই কি তাই কই হমানে বালা কবার গন্তাম ঠাসাই কইবি বালা আছি আরে কেমনে কইবি ঠাসাই আলহামদুলিল্লাহ টেনশনে থাকছে চাকরি নাই বাক্রি নাই খানা কি আল্লাহ বন্ধ রাখছে নাই বিয়া কি বন্ধ রাখছে নাই কত সুন্দর আরামে আসত যতদিন আল্লাহ আরামে রাখি আলহামদুলিল্লাহ কষ্টে থাকি আলহামদুলিল্লাহ সব সময় আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা কল্যাণের পথে ব্যয় করবিয়া খালি জমি কিনিচ্ছে ডাকাইতে সত্যি এরা আর হুইড নেই ঠাঁসাই মাছ খাই কত বালা বালা মাছ সাগরতে মাছ আনি দেবা আয় আল্লাহ একটা ইলিশ মাছের চাষ করলে এর ডাকাত কত টন লবণ লাগবে নদীতে কোনো হাতে হইতো না তইলে লক্ষ ফেরস্তা ইডারের নার্সিং করে লাগছে আবার নদী সাগর ইডারের রায় ইলিশের আর ইলিশের ভরে জামাইব দনকার আনন্দ লাগবে চাঁদপুর এবার কেন ধরি আনবি আনতে আনতে তো হেতি আর হেতে মরি যাবে গই আল্লাহ ভাগ কি নেটওয়ার্ক দি দিছে ও ইলিশের মা ও ইলিশের বাপ তো আল্লাহরে আল্লাহ কি তো
ওরও ইন্ডিয়া তো হানি ছাড়ি দিছি এই বর্ষাকালে হিয়ানো যাইবি মোহনার মাঝে ঘুরবি মিঠা পানিতে ছাড়বি জাল্লারা তো করে কিছু ধরি আইলাবি কই লেব বুনি করে খাই লেব ওই বাচ্চাগুন ডিমগুন হুট্টে হুট্টে খাইতে খাইতে যা থা এগুন বেগুন লবণাক্ত পানিতে ফুটবে মিঠা পানিত বাইসবে লবণাক্ত পানিত হুল লাগেনি রে এটা মাছ খাইতে হুল লাগেনি আল্লাহরে দর বেড়া আল্লাহরে আর নবী সাহেবের বাদ দি তুই শান্তিতে থাকবি কেন শো তোরে হাম দিছে কে বুয়া আল্লাহকে ধর রাব্বুল ইজ্জতকে ধর মদিনার নবীকে ধর আল্লাহু আকবার 14 রোজার সাহারি বক্ষণকারীদের জন্য ফেরেশতারা দোয়া করে অনেক সময় তো হারাহারি লাগিও খায় না উপাইয়া রোজা তাই আসেনি রাগ মাগো রোজাতে কিন্তু বেড়িতেরা বালা আছে নামাজে হস কিন্তু রোজা ঠিক আছে বাজিরে আসরের হরে যায় আতঙ্কে থায় কতক্ষণে হলান হিটা ধরে ঠিক কিনা তো সেহারি খাইবেন সেহারি খাইলে ফেরেশতারা দোয়া করে আরো জোরে এরপরে 15 রোজাদারের সামনে পানাহার করা হলে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে মানে আপনি রোজা একজনে খার আপনি যে কষ্টটা পাচ্ছেন ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার রহমত করো ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন অসুস্থ পরিদর্শনকারীদের জন্য ফেরেশতাদের ক্ষমা পারতো না ওই সেনবাগে হাসপাতাল যায় ওগরে দেয়া করবেন অন্তত দেয়া করে মহিলার ঘরে চায় তবে এটা কি দেয়া করতে চায় না শরীর দেয়াইতে যায় আল্লাহ জানে কত রকম না হাজি গুজি ওগরে করবো সিজার বেডি তারা আরো 10 রোগা হাজির হিয়ানো আবার হোটেল শরীফ বানানে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন বুঝছেন নি এখন তো প্রতিদিন ডাক্তারের কাছে যায় না এখন আসল ডাক্তারের কাছে যায় কিভাবে অন্তরালে জানাবে বিশ্বাস ছড়াই গেছে কেমনে বলি ভদ্র সমাজে অসুস্থ রোগীকে আল্লাহর জন্য রসুল আরবির জন্য গদ থেকে বাহিরে বেনে নিয়তে তখন কোন রেওয়ায়তে আছে 60,000 ফেরেশতা আপনারে শুভেচ্ছা স্বাগতম জানায় আর আপনারা দোয়া করে ফিরে আসা পর্যন্ত কথা কয় না অনেকে কিন্তু মরা যাবতের দাওয়াত মিস করে না অ্যাক্সিডেন্ট হলে খবর নাই মরা যাবতের নাতিরে সব লইয়া নেই কেউ যেটা আসেনি আসি তার নাতিরা লইয়েছি হলান মানুষ আলহামদুলিল্লাহ বালা কিন্তু হাতের বিয়ের দাবাত দিলে নাই কত কারণ বানাইল কইও ছোট বউ অ্যাক্সিডেন্ট করছে তারপর আর এক কানো মারা গেছে ও বউ হাসপাতাল তারপরে ইউআই বলি গেছি কত রকমের বাহানা তালাশ করে কিন্তু মারা যাবো তো আল্লাহ রসিয়ারা হিটা মারতে পারে ফিকাপ লই এই জন্য দেখা করবেন তাল্লা কিছু হাতিয়ে নিবেন দেখা করলে তখন আপনার ভিতরে আল্লাহর একটা ভয় আসবে হাসপাতাল গেলে দেখা যায় আমরা কত সুস্থ আরে রুগীময় রুগী ঠিক কিনা আরে এরপরে এই লোকগুলো রুগী লোকগুলোরে আল্লাহ স্পেশাল এই মর্যাদা দিবেন জান্নাতে সুবহানাল্লাহ তখন আমরা যারা ভালো ছিলাম দুনিয়াতে ভালো লোকগুলা রুগীদের এই দুঃখ রুগীদের এই মর্যাদা দেখে জান্নাতে বিশাল মালায় আলা বড় মর্যাদা দেখে তারা আফসোস করবে আর বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমাদের চামড়াটা কেটে কেটে টুকরা টুকরা করা হইতো কত ভালো হইতো এই রুগীদেরকে আল্লাহ আপনি কত বড় মর্যাদা দিলেন আল্লাহ রুগীদেরকে আল্লাহ বেশি মর্যাদা দিব আর আমরা কই না নিশ্চয় হাতে বোধ কিতা করছে আল্লাহ হাতের অসিনা বেড়া আসলে আল্লাহ যারে ভালোবাসে তাকে রোগ দেয় তার গুনাহ ফাঁকসাক করে তারে কবর নেয় কথা ঠিক কিনা আর কতটি আছে দুনিয়ার আকাম করছে হাত করে মরে গেছেন না এতে মানে আরো কিছু বালা কাম আছে এগুলা রসুলা বালা করে মারিয়ে গেছে কবর ছেঁচা শুরু নন স্টপ কথা কন রুগীদেরকে চাইবেন নি যা পারেন এটা দেখলে আপনার ভিতরে একটা ভয় আসবে ভয় তো অন্যায় মুসলমান ডরা না কলেজে যে গেড়ে নাহি তাই যে বেলে নোয়াখালী কলেজে গন্ডা গলেছে কোন হালকা 3 জন মারা গেছে এর পর হালকা অসুস্থতাটা যে কত কষ্ট এটা দেখলে আপনার ভিতরে একটা আল্লাহর এই কুদরত ফয়দা হয়ে যাবে আল্লাহ যে আপনাকে ভালো রাখছে আর দেখতে গেলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে পড়ি আমিন 17 ও 18 অসুস্থ ও মৃত ব্যক্তির নিকট উক্তির উপর ফেরেশতাদের আমিন বলা অসুস্থ মানুষ দেখলে তারা ভয় লাগাইবেন না বলবেন যে আল্লাহর রহমতে আপনি ভালো হয়ে যাবেন ফেরেশতারা বলবে আমিন মৃত ব্যক্তির সামনেও ভালো কথা বলবেন আমরা তো বলি না বলবেন নিশ্চয়ই তার 100টা গুণ খারাপ হইলেও একটা গুণ তো ভালো ছিল
এই জন্য তারা ভালো বলবেন। দেখছেন আগে যে আমরা শুনতাম মুরব্বীরা জিজ্ঞেস করতো কেমন ছিল, ভালো ছিল, আমরা তো আগে মনে করতাম এটা হাদিস শোনাই, এখন তো হাদিস পাইয়ে গেলাম, ঠিকই তার যে কোনো একটা কাজ জীবনে ভালো ছিল এটার অনুসারে তাকে ভালো বলো, তাহলে ফেরেশতারা আমিন বলবে, ফেরেশতারা আপনাকে দোয়া করবে। কষ্ট হচ্ছে? এগুলোর দরকারি কথা আর বলবো না, এই জন্য আপনারা একটু শুনে নেন। 19 নেক কাজের শিক্ষা প্রদানকারীর জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা। এই দুনিয়াতে যারা ভালো ভালো কথা শিখায়, এলেম কালাম শেখায়, এদের শিক্ষাগুরু বসে রয়েছেন, এই সমস্ত লোকগুলোর জন্য ফেরেশতারা সব সময় দোয়া করে। এই জন্য টিচারদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ঠিক কিনা? শিক্ষকদেরকে বেশি বেশি ভালোবাসবেন, তাদেরকে ফেরেশতারা দোয়া করে, সব সময় ক্ষমা প্রার্থনা করে। যারা ওয়াজ নসিহত করে, আমরা ফেরেশতারা এদেরকে ভালোবাসে। তারপরে জমি এই ফিফড়ারা, গর্তের ফিফড়া পর্যন্ত তাদের জন্য দোয়া করে। তারপরে সমুদ্রের মাছেরা তাল্লা দোয়া করে, আমরা কোনো এত লটকা আলাও, লটকা আলাও, জুলা আলাও, ঠিক কিনা? খবরদার, আলেম ওলামাকে ভালোবাসবেন, যারা ওয়াজ নসিহত করে তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। কি বলেন? তো প্রিয় বন্ধুরা, 20 নম্বর ফেরেশতাদের দোয়া পেয়ে যারা ভাগ্যবান, এই 20 নম্বরের লোকগুলো হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, ও আমার উম্মতেরা, 20 নম্বর হচ্ছে ঈমান আনয়নকারী, তাওবাকারী, আল্লাহর পথে তারপরে অনুসারীরা, সৎকর্মশীল আত্মীয়গণ, এই ভালো লোকগুলোর জন্য ফেরেশতারা সব সময় দোয়া করে। 21 নম্বর হচ্ছে তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের দোয়া পেয়ে ধন্য। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ জাল্লা শানু এবং ফেরেশতারা সব সময় রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করে। এখনো দোয়া করে, কিতাবে লেখা আছে, রওজা শরীফের চতুর্দিকে ফেরেশতারা ডানা সাফাড়াইয়া সাফাড়াইয়া হুজুরের সালাতু সালাম দেয়। তো আর যাদেরকে ফেরেশতারা বদদোয়া দেয় তারা হচ্ছে প্রথমে সাহাবীদেরকে যারা গালি দেয়, মদিনাতে বেদাতকারী এবং বেদাতকারীকে যারা আশ্রয় দেয়। সোনার মদিনা কিয়ামত পর্যন্ত পবিত্র থাকে বেদাত থেকে। আর অনেকে আসি হাজী সাহেবেরা মদিনা শরীফের ইমামদেরকে ভেঙ্গায়, মদিনা শরীফের লোকগুলারে ভেঙ্গায়, কই এনো এটি ওয়াইব্যা, এটি লমজাবি, এটি কি এর ইমাম? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এই হাদিসে বলছেন কিয়ামত পর্যন্ত আমার মদিনা তৈয়বা মক্কা শরীফ ফুত পবিত্র থাকবে। আর যারা কেরাত পড়লে আল্লাহ আমার নবীজিকে শোনায়, তাহলে ইমামটা কেমন? বাইতুল্লাহ শরীফ আল্লাহর আরশ মহল্লা বরাবর, সুবহানাল্লাহ। তাইলে ইমাম সাহেব আল্লাহর আরশ মহল্লা বরাবর, আমি আফসারির মতনই। তারা কেরাত পড়লে মনে হয় যেন কোরআনে কারিম নাজিল হচ্ছে। তাইলে মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব সকল মানুষকে ভালোবাসবেন তো, এদেরকেও আল্লাহর ফেরেশতারা দোয়া করে। এটাও একটা এই আছে, মদিনাবাসীদের উপর যারা অত্যাচার করে, ভয় প্রদর্শন করে, তাদেরকে ফেরেশতারা গজব দেয়। তারপরে অন্য ফিতা ও মনিব সম্বন্ধকারী, অন্যরে ফিতা কয়, বাবা কয়, বিশ্ব বাবা, ওমক বাবা, গাজা বাবা। আদি ফিতাই আদম শফিউল্লাহ, 2 নম্বর আব্বা জাতির ফিতা ইব্রাহিম, 3 নম্বর আব্বা হচ্ছে আমার আম্মার জিজ্ঞাই লাভ ইউ কইছে, যা রুসিলায় দুনিয়া চোখে দেখেছি আমার আসল আব্বা। এই আব্বা কয় জন, আর জোরে উম্মারে মা, হাতির পোলা, হাতির পোলা। বাবা তো সাইরিমই বানাইতে বানাইতে তোকে অভ্যাস হয়ে গেছে, বাবার কাছে চাই, হাতে কি এর বাবা, আর হোলারাও লই গেছে বাবার কাছে। তো কয় বাবা দোয়া করিয়েন, হোলারে কই দে বাবারে মাপ ফাসাবিদের সালাম কর, বাবার কাছে দোয়া চা, কয় না না দোয়া করিয়েন, না না দোয়া করি। কই রে বেদ বাবা না, কয় মা আপনারা তার বাপ কইছেন, তাইলে আপনার বাপ হইলে আমার নানা হইব। চাইবেন কার কাছে? আমরাও গ্রামের কুত্তুর নিজে এবারে কাতি মাসে হাত গে বিয়েব, হেতিয়ে কোনো চায়নি, বাবার কাছে চায়নি, কার কাছে চায়? সকল পয়গম্বর আল্লাহর কাছে চাইছেন, আপনিও আল্লাহর কাছে চাইবেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইবেন, ছেলে মেয়ে যত নেয়ামতের দরকার এগুলো আল্লাহর কাছে চাইবেন। আফসোস লাগে, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 90 বছরে ফলান দিছে, যখন তো আগের রাব্বি হাবলি মিনাস সালিহিন, জিবরিল আমিন একদিন আইকো ভাই সাহেব আসসালামু আলাইকুম, মানে কাম হয়ে গিয়ে ও কিতা ও আল্লাহ বেলে করে কিতা কও না, আল্লাহ রে বেলে উতগা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার ইব্রাহিমকে আমি ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম।
সেম ঘটনা জাকারিয়া আলাইহিস সালামের লগে। উনি গোল্লই গেছে, বুড়োই আনতে গোল্লাই গেছে, লাড়ি উঠবে হেমিয়া নিছে, মানে লাড়ি উঠবে হেমিয়া নিছে, বেড়ি তো এককারে গোল্লই গেছে এসকারা বই বই রই ধোয়ার লাগছে ঘরের দুয়ার হুইত। একদিন জিবিলা মিনাইছে বুড়া বয়সে, আয় জাকারিয়া আলাইহিস সালাম সালাম আলকি দে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই সাহেব, এই সকালবেলা অদিন না কিতাব করিয়েছিল, আরে হুজুর এই রসমলাই খাওয়ার ফেরেশতারে কি খাই বলি ইয়ান হাদিসও নাই কইয়ের আর কি কদের কামাইয়ে গিয়ে করে কিতা বেড়ি তো ইন্দি কাপড়ের দিদি হোনার কিতা কজি বিলামিনে ওহি কিতা নাজিল করে কিতা পাইছে আল্লাহ বেলে আমনারে বেড়ি আমনারে বেলে হুতগা দিব বেড়ি কো বা তোমা হেবিয়া কো মামাড়ি কিতা কো ভাই আর তেল নাই বেল নাই বল নাই। তারপরে ওয়াস্তালার রাস ওয়াকানা শিবা আর সুলতানি ব্যাগ হাই গেছে আর এসকেলেটার কিচ্ছু নাই, আই সব হয়ে গেছি বেড়ি তো গোমা কেন কো সিজার বিজার করবো আই কলা আল্লাহ করো কাসারো জাকারিয়া তুমি এন করো দে হুত তো আয় দিউম আরো 1 বছর হলে না শুভ সংবাদ না দিলাম হুত নাম তুই আন লাগতো না 200 টাকা খরচ করি আমি আল্লাহ তোমার হুতের নাম রাখি দিছি ফাসাম্মাহু ইয়াহিয়া। ফুত দেখে বো দেখে সব কিছু দেখে, কার কাছে চাইবেন? 5 অঙ্গীকারের চুক্তি ভঙ্গনকারীকে ফেরেশতারা গজব দেয়। 6 রমজান পেয়েও যে গুনামাপ লইতে পারলো না। 7 পিতা মাতাকে পেয়েও যে জাহান্নামে গেল। 8 যে দুরূদ শরীফ পাঠ করে না, নবীজির নাম শুনেছে কিন্তু দুরূদ শরীফ হুজুরের জন্য সোনার মদিনা ফেকেট করে সোনার মদিনা টাওয়ারে পৌঁছালো না, এমন লোকের প্রতি ফেরেশতারা কতর উপরে আল্লাহর গজব অড়ক বেড়া নাউজুবিল্লাহ। 9 দানে বাধা দানকারী, নিজে তো দেয় না দেয় না কিনলে দেশ দিচ্ছে দিলে গাঁজা খাইবো সিগারেট খাইবো যা খাক তুমি দিতে থাকো, একদিন না একদিন তার উপর রহমত নাজিল হবেই, ঠিক কিনা? মুসলমানদের অস্ত্র প্রদর্শনকারী এ লোকের আল্লাহর গজব দে করো কথা এত জোরে কষ্ট দিদিমু ডাইরেক্ট ঢুকে। এই মুসলমানদেরকে যে অস্ত্র দেখাবে অস্ত্র বহন করবে আল্লাহর ফেরেশতারা তারা খালি গজব দেয়, ঠিকই গজব একদিন হরে। এর পত্রিকার তার হেডলাইনে আইয়ে অমুক ডাকাত মরছে হাতে ক্যারস ফায়ার গেছে ঠাস মরছে তো কোনো সুরুত লই মরো না ব্যাটকারিছে আসেনি, ফেরেশতার বদদোয়া কবুল হয়নি। খবরদার মুসলমান। এরপর 11 ইসলামী দণ্ডবিধি প্রয়োগে যে বাধা দান করে। তারপরে 12 স্বামীর বিছানা থেকে দূরে অবস্থানকারী মহিলা আছে না, কিছু লোক টকজগ করলে অন্য রমতে সারা রাত ফেরেশতারা বই বই হাতে গজব দেয়, তোর উপর আল্লাহর গজব অড়ক, 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 এইভাবে মহিলারা গজব দিতে থাকে। এন বাজ্যে কবির নি যদি হাতির বারে আর বাইরে যদি কোনো রকম হে দান তাইলে তো আনে তার নসিব তারে হাতের ন কথা ঠিক আছে নি। এইভাবে আমাদের সমাজে চলছে। তো স্বামীর বিছানা থেকে যাতে তারা আলোক না হয়, কেমন অনুমতি তো দেয় না সার বিয়ার, কিন্তু এমনি কিছু লাগলে অন্য রুমও তালা দিওতে এতে কইবেন বলে গজব দিব ফেরেশতারা, কিন্তু করো তারের মতো সোজ হয়ে যায়। 13 কুরাইশ বংশীয় দিনী শিক্ষা বঞ্চিত লোকেরকে ফেরেশতারা গজব দেয়। 14 কুফরি অবস্থায় মৃত্যুবরণকারী। 15 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য জেনে ঈমান আনার পরও কুফরিকারী মানে মোরতাদ, এর উপরে ফেরেশতারা গজব দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। তো বন্ধুরা আজ আর নয়, এই কাজগুলো পরহেজ করতে হবে, আর যেগুলো বলেছি এগুলা আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন।